আমাকে বলে তোর নামে মানহানির মামলা করব। এই বেয়াদব হুজুর, হ্যাঁ আপনি না ওনারও হুজুর বলা আমার মুখ দেখে আমার গুনাহ হচ্ছে, ওরা হুজুর বলে আমারও গুনাহ হচ্ছে। এই তুই এত সাহস পাস কি? তোর কি মান আছে তুই যে মানহানির মামলা করবি? আবার আমার কয় তোর যদি দম থাকে তুই তোর স্বামীর ঠিকানা দে। এই ঠিকানা তো তোরে দিছি, তোর দম নাই আসার, তুই আসিস না কেন এখনো? মানে এই যে জুবাইরদের মতো কিছু লোক যদি আমার পিছনে এভাবে লাগে তাহলে আমরা কোথায় যাবো? আপনার যে স্বামী স্ত্রীর ধর্ম ব্যবসা না, আপনি নিজের ইজ্জত বিক্রি করে, নিজের চেহারা ধর্ম বিক্রি করে আপনি টাকা ইনকাম করতেছেন না, এটা আমি মুখোশ উন্মোচন করে দেবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও বলবো না কি বলবো আজকে আমি আসলে বুঝতে পারতেছি না। আমি আশা করি নাই যে আমি এই টপিক নিয়ে বা এই বিষয় নিয়ে আর কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করব। আমি ভাবছি যে অবধি হয়েছে এ অবধি আমি আর কি সীমাবদ্ধ রাখবো, আমি এটা নিয়ে আর কোনো ধরনের কোনো কথা বলবো না। আর হ্যাপি ব্লগস যে পেজটি ছিল ওই পেজটিও ডিঅ্যাক্টিভেট করে দিছে, ওই পেজটিও সে ভয় পাইছে। আর আমি মনে করি একটা মানুষ যদি ভয় পায় তাকে আর তখন না কিছু করাটাই উত্তম, বা তাকে আমি আর কি ক্ষতি করব, কারণ সে তো ভয় পেয়েই গেছে, তাই না? তো আমি যে হুজুরকে নিয়ে কথা বলছি ওই হুজুরের নাম হচ্ছে জুবায়ের। হ্যাঁ, উনি আমাকে আমি ওই ভিডিওতে কি বলছি যে এখন আমার এই আইডি থেকে হ্যাপি ব্লগস থেকে আমার নাম করে টাকা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি তারপরে কি বলছি যে একজন আমাকে লাইভের ভিতরে বলছে যে তুই হুজুরদের নিয়ে কথা বলিস, এত সাহস তুই পাস কোথা থেকে? তো আমি সেই কথার ভিত্তিতে আমি বলছি যে আমার কাছে প্রমাণ আছে, আমি যে হুজুরকে নিয়ে বলছি আমার কাছে এটার একটা শক্তপোক্ত প্রমাণ আছে যে উনি আমার নামে ফেক পেজ খুলে উনি বিক্রি করছে, এবং সেটার বিনিময়ে সে 13,000 টাকার বিনিময়ে আমার নামে ফেক পেজ খুলে ওইটা বিক্রি করছে। আরো বলছে যে এটা আমি হ্যাপির পেজে সে বিক্রি করতেছে। সে প্রথমে একটা ক্রাইম করছে, তারপর ওই পেজ থেকে আমার নাম করে অনেক টাকা পয়সা নেওয়া হয়েছে, উনার নিজের মুখেই স্বীকার করা আছে। তো যাই হোক, আমি কখনোই চাই না যে আমি এই সমস্ত, এখানে তো আসলে হুজুরদের নিয়ে কোনো কথা বলা হয় নাই, মাঝখান থেকে আমি কথা বললাম। কারণ হচ্ছে আমি তো ওই লোকটার সাথে কথা বলছি, এখানে বলা হয়েছে যে ওই লোকটা হুজুর, আসলে উনি হুজুর কিনা যতটুকু শুনতে পারছি যে উনি নাকি কোন মসজিদে ইমামতি করে, প্লাস মাদ্রাসার ছোট বাচ্চাদের নাকি পড়ায়। এখন জানি না এটা কতটুকু সত্য, আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু ওই লোকটা আমাকে নিয়েও কথা বলছে, ঠিক আছে? তো আমি কালকে ওনার সাথে, উনি ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে, ফোন দিচ্ছে, মানুষ ফোন দিচ্ছে। এখন অপরিচিত নাম্বার রিসিভ করার পরে ফার্স্টেই হ্যাপি ধরার পরে ওকে মানে উল্টাপাল্টা বাজে বাজে কথা বলতেছে। তারপরে ও ফোনটা ডিরেক্ট আমার কাছে দিয়ে দেয়। তারপর আমি যথারীতি সালাম দিছি, উল্টা আরো উনি আমারে বলতেছে আমি ধান্দা শুরু করছি, ব্যবসা শুরু করছি, বিভিন্ন কথা। আচ্ছা, আমার প্রশ্ন এই জায়গায়, আমি কি কখনো হ্যাপির ভিডিওতে বা ক্যামেরাতে কখনো আমি ওইভাবে আসি? আমি আসি না, তাই হচ্ছে এত কথা। আর যদি আমি ভিডিও করতাম বা আসতাম, তাইলে আল্লাহ না জানে থাকতে পারতাম কিনা এলাকায়, এই দেশেই থাকতে পারতাম। এখন ওইটা না, কথা হচ্ছে কিছু মানুষ আছে দাড়ি টুপি পাঞ্জাবি পরে, কিন্তু তাদের ভিতরটা একদম নষ্ট। তাই বলে এই না যে সবাই খারাপ। এখন ভালো মন্দ মিলাই হচ্ছে দুনিয়া। কিছু লোক, কিছু সংখ্যক, সবাই না। তো অনেকে ওই যে বলছে নাকি কমেন্টে, লাইভের ভিতরে, যে হুজুরদের নিয়ে বাজে কথা বলার শাস্তি। আচ্ছা, এখানে বোঝা উচিত এখন বর্তমান যে যুগ, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অনলাইনের একটা যুগ, ভাইরালের যুগ। এখানে মানে আপনি একটু 19-20 বলছেন তো আপনি শেষ। আপনি জিনিসটা বলতে চাইবেন একভাবে, কিছু মানুষ জিনিসটাকে এমন ভাবে ঘোরাবে, এমন ভাবে জিনিসটাকে বানাবে, বোঝার মতো কোনো স্কোপ নাই। তো স্বাভাবিক, একটা মানুষ দেখেই ওইটা নিয়ে মাথা গরম হইতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কিছু নিয়ে কিছু করার আগে, পদক্ষেপ নেওয়ার আগে জিনিসটা নিয়ে ভালোভাবে যাচাই করা উচিত, জিনিসটা ভালোভাবে পরখ করা উচিত, তারপরে ওইটা নিয়ে কিছু একটা করা উচিত। আর আমার কাছে শক্ত প্রমাণ ছিল বিধায় আমি তাকে নিয়ে কথা বলছি, কিন্তু লাইভের ভিতর আমাকে থ্রেটও দিয়ে দিছে যে তুই আমি ওই এত সাহস পাস কোথা থেকে? আমি এই কথার ভিত্তিতেই কিন্তু আমি হচ্ছে বলছি যে আমি তার প্রমাণগুলো আমি দেখাইছি আমার ভিডিওতে। সে আমাকে, আমি স্ক্রিনে দিয়ে দিব, সে আমার সঙ্গে কি ধরনের ব্যবহার করছে আর কি ধরনের ভয়েস আমাকে পাঠাইছে। ঢাকা নবীনগর ধামরাই আমাদের বাসা। এসে নবীনগরে আমাকে এই নাম্বারে কল দেন, ইনশাল্লাহ আপনার সঙ্গে দেখা হবে। ঠিক আছে ভাইয়া?
আচ্ছা ঠিক আছে, তো আপনি আমার সম্পর্কে আপনাকে যে মিথ্যা অ্যাড্রেসটা কি দিল, যেটা আমার নাম্বারটা আমার ভয়েস, আপনি ভয়েসটা মিলেন তো? ওটা কি আমি বলছি? একটা তো উম, মাথায় একটা আগ থাকার দরকার, আকল থাকার দরকার। সে আমার ভয়েস না কার ভয়েস ওটা, আর কার নাম্বার? আমার নামে ভিডিও আপলোড করেনি কেন? আর আপনি যাচাই বাছাই না করে আপনি ওই আমার নামে ভিডিও আপলোড করেনি কেন? আর আপনি ওই ভাইয়ের কথা শুনে কেন? ওই ভাই বলতে পারেন তো এটা আমার নাম্বার? ওই হুদাই অনুমানিক বলছে যে এটা আমার নাম্বার। পেট কে না কে কয়জন নিয়েছে না কে প্রতারণা করতেছে, এটা তো আমার হাত নাই এখানে। আমার মাথায় কি আছে কি না আছে এটা আপনার বুঝতে হবে না। আপনারা আমার অ্যাড্রেস দিছি, আপনি আসেন, আপনার সঙ্গে দেখা হোক, কথা হোক, আসেন আসেন। ওই দাঁড়িয়ে যায় হ্যাপি ওয়ার্ল্ড যে তোমার পেজের নাম দেয়নি, ওই ভাইয়ের ঠিকানাটি আমাকে দেন। ও আমার নামে আপনাকে মিথ্যা কথা কি জন্য বললো? যেটা আমার নাম্বার, আমি তা আপনি আমার নামে কোনো প্রমাণ ছাড়া আপনি কি জন্য ভিডিও আপলোড করেন? আর ভিডিও আপনার তো আমি কোনো কিছু মনেই করি না, তা আপনি মিথ্যা কথাটা কি জন্য আপনি করলেন? কে না কে নিছে আপনি যাচাই বাছাই দেখলেন না কে নিছে? আপনাকে তো আগেই বলছি পেজটা আমি বিক্রি করছি, পেজটা আমার কাছে নাই। এখন কে না কে পেজ নিয়ে ক্লাইম করতেছে অথবা অন্যান্য পেজ দিয়ে ক্লাইম করতেছে, সেটাকে আমি করতেছি? আমি তো কোনো পেজে ভিডিও কাজ করি না, আপলোড করি না। তা আপনি মিথ্যা কাজগুলো কি জন্য করেন? এই জন্য কিন্তু কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, যদিও কোনো দুনিয়াতে কোনো ফয়সালা না আসে, ঠিক আছে? কিন্তু এই মিথ্যা কথার আপনাকে মাসুল অবশ্যই দিতে হবে, এটা মনে রাখেন। আপনি অনুমানিকের ভিত্তিতে আপনি কি জন্য ভিডিও আপলোড দিলেন বলেন? ওই ভাইয়ের কথা শুনে আপনি একবার জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি আবার টাকা নিয়েছেন কি, ভাই হ্যান ত্যান এরকম? ও ভাই আপনাকে অনুমানিক বলে দিছে। আর ওই শালা কিসের বাটপার, ওই তো শালা দেখতেছি বাটপার। ওই যাচাই বাছাই না করে আগে আপনাকে দিয়ে দিছে। ও আমাকে আজকে বলতেছে যে ভাই এটা কার নাম্বার, এই নাম্বার আপনাকে টাকা পাঠাইছে, আপনি 3,000 টাকা পাবেন না। কি সুন্দর মিথ্যা কথা সাজিয়ে গুজিয়ে বলতেছে। বলছে ভাই আমার কোনো নাম্বার নাই, একটা বিকাশ নাম্বার, এটা আমার বিকাশ নাম্বার। ওনাকে বলছি লাস্টে 95 নাম্বারটা ওনাকে দিছেও, এটা ছাড়া আমার অন্য কোনো নাম্বার নাই। পরে উনি আবার কথা শুনে চুপ হয়ে গেছে। আর আপনি ওনার কথা শুনে আপনি ভিডিও আপলোড দিয়েছেন। এটা আপনার কোন মাথায় ঘেলু, আপনার মাথায় ঘেলু আছে না নাই? যে কে নিছে না নিছে আপনি হুদে একজনের কথা শুনে আপনি লাফালাফি করে ভিডিও আপলোড দিয়েছেন। এই বিষয় নিয়ে আমি আগে একটু মাথা ঘামাইনি, আমি হঠাৎ করে আজকে ভিডিও দেখলাম, চোখের সামনে আমার ভিডিও আসলো, কি রে আমি পেজে নিয়ে কাজ করি না, অথচ আমার নামে মিথ্যাচার হচ্ছে, এরকম ভিডিও হচ্ছে। এই বিষয় নিয়ে আমি তো এখন আবার শুরু করবো, নতুন করে ভালো কিছু করবো। যেহেতু আপনি আমার নামে শুরু করছেন, আমি আপনার পিছনে যা যা করার লাগে আমি চেষ্টা করবো, ঠিক আছে? আপনার এই মিথ্যা মুখোশ আমি উন্মোচন করে দিব। আপনার এই যে স্বামী স্ত্রীর ধর্ম ব্যবসা না, আপনি নিজের ইজ্জত বিক্রি করে, নিজের চেহারা ধর্ম বিক্রি করে আপনি টাকা ইনকাম করতেছেন না, এটা আমি মুখোশ উন্মোচন করে দিব। তাকে আপনি ফোনে ডাকেন, আপনি গ্রুপে কল দেন, আপনার খবর আছে নিয়ে। হ্যাঁ, কি বলছেন? আপনার আক্কেল নাই, আপনি বিউটি ব্যবসা করেন না, হুজুরদের নামে বদনাম করে আপনি ভিউ কামাচ্ছেন না। ওই ভাই আক্কেল তোর আক্কেল নাই। ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে? জুবাইর বলছিলাম। হ্যাঁ, কি হয়েছে ভাইয়া? একটু ভাই আমি একটু মিনিট কিনে ফোন দিচ্ছি, একটু লাইনে থাকবেন। জিরো নামে একটা পেজ বিক্রি করেছিলাম না অনেক আগে। হইতে পারে, ওই যে বলেন কি হয়েছে ভাইয়া? আপনার স্ত্রী হ্যাপি, স্ত্রী আপনার না? হ্যাঁ, স্ত্রী আমার। এই যে গতকাল একটা ভিডিও আপলোড করছে, ঠিক আছে? হ্যাপি বলুক না কি যেন একটা পেজ থেকে কে যেন একটা পোস্ট করছে যে যারা আব্দুর রহমানকে সহযোগিতা করতে চান এই নাম্বারে টাকা পাঠান। আচ্ছা। কি নাকি টাকা পাঠাইছে। তো ওই হ্যাপি আপু আবার কি নাকি বলছে একজন, ওই যে যার কাছে একটা ডিল করছিল না, ও নাকি বলছে যে এটা জুবাইরের, এটা জুবাইরের নাম্বার, জুবাইরের টাকা, এটা জুবাইরের। ওই কি একটা কার না কার ভয়ের ভিত্তিতে আমার নামে আমার ফেসবুক ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? আমার দেখে তো মাথা রক্ত উঠে গেছে। আমি পেজ নিয়ে কোনো কাজই করি না, আমার মানে ভিডিও, আমার নামে ভিডিও বানাচ্ছে। এটা কতটুকু সঠিক বলেন আপনি, বলেন আপনি তো বোঝেন, ওই মহিলা তো বোঝে না। তুমি তো বলছেন মেয়ে মানুষের বুদ্ধি। আমার স্ত্রী, যাই হোক ওইটা না, আপনি একটু ভিডিওটা ভালো করে দেখেন। এখানে আপনার নাম কি বলা, আপনাকে নিয়ে কি বলা হয়েছে, এটা একটু আপনি ভিডিওটা ভালো করে ফোকাস করেন, খেয়াল করে দেখেন এখানে কি বলা হয়েছে। শোনেন, আপনি ভালো বোঝেন, হ্যাঁ আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি একটু ভালো করে বুঝাইবেন যে ওখানে কি বলছে বলেন। এই যে হুজুর আমাকে পুঁজি দিয়ে, আমার নামে হুজুর পুঁজি দিয়ে ব্যবসা করতেছে। আচ্ছা আমি তো একটা দোষ করেছিলাম যে আপনার একটা পেজ খুলছি, সেটা বিক্রি করছি, এটা অনেক আগে, তাই না? কয়েক মাস আগে। এরপর তো কোনো ভিডিও নিয়ে আমি কাজই করি না, কারণ ভিডিও ছাড়ি না আমি, ঠিক আছে?
কিন্তু বারবার হুজুর নিয়ে আমার একটা ফেসে দেখালাম, দেখলাম হোয়াটসঅ্যাপে একটা ফটো নিয়ে আমার দেখাচ্ছে। আপনাকে আমি এই বিষয়ে একটু পরে কথা বলতেছি, আমি একটু ব্যস্ত আছি তো এই বিষয়ে আপনার সাথে পরে একটু কথা বলবো। ভাই আমার কথা হচ্ছে যে অপরাধ আমাকে বলে তোর নামে মানহানির মামলা করব। এই বেয়াদব হুজুর, হ্যাঁ আপনি না আমার না ওনারও হুজুর বলা আমার মুখ দিয়ে হয় আমার গুনাহ হচ্ছে, ওরা হুজুর বলে আমারও গুনাহ হচ্ছে। এই তুই এত সাহস পাস কি? তোর কি মান আছে তুই যে মানহানির মামলা করবি? তোর তো প্রথমেই তুই যখন থানায় যাবি তোর দুই গালে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় দেবে যদি সেই মানে ও যাই দারোগার দ্বারা যাবি বা যে থানায় যাবি, তোরা প্রথমেই তো এই কথা বলবে এই তুই হুজুর হয়ে তুই আরেকজনের ভিডিও চুরি করে তুই পেজ বড় বানায় তুই সেই পেজ আবার বিক্রি করছিস, আবার তুই তার নামে মানহানির মামলা দিতে আসবি? তোর মানহানির মামলা আমি যে তোরা যদি ও আবার আমার কয় তোর যদি দম থাকে তুই তোর স্বামীর ঠিকানা দে। এই ঠিকানা তো তোরে দিছি, তোর দম নাই আসার, তুই আসিস না কেন এখনো? দাও এক মিনিট। না উনি যে মানে যে ব্যবহারটা করছে এটা থেকে উনি কি মনে করতেছে যে এটা কি ওনার করা ঠিক হয়েছে? উনি যে একটা ওরে আমরা হুজুর কথা মানুষ না, ভালোভাবে বলছি, না কারণ ওনার মনে সাথে আছে তো না যে- ওনার সাথে তো উল্টাপাল্টা বা রং বা কোনো ধরনের কোনো কথাই বলা হয় নাই। হ্যাঁ তাহলে ওনার গায়ে কেন লাগলো বা হ্যাঁ। উনি কেন আইসা এটা নিয়ে কথা বলো? ওনাকে ভিডিওতে জাস্ট দেখানো হয়েছে যে এই লোকটা আমার নামে একটা পেজ খুলছে, হ্যাঁ। পেজটা খুলে আরেকজনের কাছে টাকার বিনিময়ে বিক্রি 13,000 করছে। টাকার বিনিময়ে বিক্রি করছে। বাস ওনাকে আগেও একবার ফোন দেয়া একজন আমাকে এরকম বলতেছে টাকা দিয়ে উনি নাকি পেজ বিক্রি করছে। পেজ বিক্রি করছে ঠিক আছে, পেজ খুলুক, পেজ বানাক, পেজ বিক্রি করুক, এটা আমাদের কোনো কোনো ব্যাপার না, সমস্যা নেই। এটা কোনো ব্যাপার না। আপনি যদি একজনকে ব্যবহার করে যদি কিছু করতে পারেন বা করেন। আরেকজনকে দিয়ে যদি আপনি কিছু ভালো কিছু করতে পারেন করেন, কিন্তু আমার মানে কথাটা এই জায়গায় যে আপনি পেজ খুলছেন, খোলার পরে ওই পেজ থেকে কেন পোস্ট করা হয় যে কোনো সাহায্য বা কোনো সহযোগিতা বা কেউ কোনো আর্থিক সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন? কেন ভাই? একবারও কি কখনো আপনারা কি কেউ দেখছেন যে কোনো কিছু চাইতে বা কোনো সাহায্য আপনাদের কাছে আইসা বলতে? আপনাদের সাথে ভিডিও করে, ভিডিও ছাড়ার মাধ্যমটা কি ও যাতে ভবিষ্যতে কোনো বিপদ আপদ বা কোনো ঝামেলার শিকার জানি না হয়, হ্যাঁ যাতে আপনারা আগে আসতে পারেন। হ্যাঁ এইটুকুই, আর বাস সেই এর চেয়ে বেশি কিছু না। আপনাদের মতো কিছু লোক মানে এই যে জুবাইরদের মতো কিছু লোক যদি আমার পিছনে এভাবে লাগে তাহলে আমরা কোথায় যাব বলেন? এখন আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক, কিন্তু ওনাকে আমি এভাবে বলছি আমার যে একটা ভাইয়া- জায়গায় খারাপ লাগছে যে উনি যে কোনো একটা জিনিস আগে মানুষ যাচাই করে, উনি কথা নাই তোর বার্তা মাথায় নাই, গিলু নাই? কথা নাই বার্তা নাই, একদম বেয়াদবের মতো একদম এত বাজে আচরণ করছে যেটা আর মানে বোঝাইতে পারবো না যে কিরকম আচরণ করছে। তো যতটুকু সম্ভব স্ক্রিনশট বা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ আমি সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমি চাই না যে এগুলা বিষয় নিয়ে আমি কোনো ধরনের কোনো কথা আর বলি, কারণ আমার নিজে থেকেও খারাপ লাগতেছিল যে মানুষ আমার কমেন্টে বলতেছে যে তুই তো গেছিস শান্তির পথে গেছিস না, এখন তুই বোঝ। আমার এই সমস্ত কমেন্ট করছে, আমার কি এগুলা দেখতে ভালো লাগে বলেন? হ্যাঁ এগুলা দেখতে কি ভালো লাগে? যে এই যে মানুষগুলো নিয়ে আমি এত বড় বড় কথা বলছি, আজকে যদি তাদের মতোই কিছু মানুষ আমার নিয়ে ব্যবসা করে তাহলে আমার আশেপাশের মানুষগুলো আমার কিভাবে দেখে বা আমার কোন চোখে নেয় বলেন? আমার মারে একজন বলে যে আপনারা তো আব্দুর রহমানের জন্য মানুষের কাছ থেকে টাকা নিছেন না। আমার মা তো অবাক। মানে এগুলা আসলে কিছু কিছু লোক আছে বুঝছো, যাদের পেশা হচ্ছে এরকম। শুধু তুমি না, তোমার মতো আরো অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে। হ্যাঁ তাদেরকে তাদের ভিডিও বা তাদের ছবি দিয়ে ফেক আইডি খোলার পরে হচ্ছে ওদের সাথে সংঘবদ্ধ চক্র আছে। এটা নিয়ে আমি মনে করি যে প্রশাসনিক কোনো একটা স্টেপ নেওয়া উচিত, যে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া আর উচিত। আমাকে যদি ও এরপরে যদি একটা থ্রেট করে, বাংলাদেশ প্রশাসনের কাছে আমি জানি হ্যাঁ। এমন টেকনোলজি এমন ক্ষমতা আছে, তারা চাইলে যে কাউকে বের করতে পারে একটু ঘাটাঘাটি করলে। আমার দৃষ্টি থেকে আমার মনে হয় যে এই জিনিসটা তাদের দেখা উচিত, কারণ এরকম এইসব অনেক ভিডিও তো আর কিছু যায় আসে না। হ্যাঁ না সেটা ওনার ব্যক্তিগত বিষয়। তোরের আবার কি যায় না আসে? না এটা ওনার ক্ষমতা থাকতে পারে, দাপট হ্যাঁ। থাকতে পারে, না হলে তো উনি ফোন দিয়ে ছেড় দিত না। উনি আর নরমাল ভদ্রভাবে বলতো, ভালোভাবে বলতে পারতো বা একটা একটা কথা হুজুরের বলতে আচরণ পারতো কখনো যে এরকম হয় না। আপু আমার তো ভুল হয়েছে, হ্যাঁ। বা যাই হোক ভুল না হোক আপনি জিনিসটা দিয়ে ঠিক করেন না যে ছোট বোন আমার তো ভুল হয়েছে, না ভুল স্বীকার নাই করুক। উনি এটুকু বলতে পারতো যে আপনি আমার ভিডিওটা কেন দিয়েছেন, আপনি আমার ভিডিওটা Delete ডিলিট করেন, করেন। ভালোভাবে বলতে পারতো। উনি ফার্স্টেই ফোন দিয়া তুই তোমারই বিভিন্ন হ্যাঁ। রাফ আচরণ এগুলো তোর এত বড় সাহস হয় কোথা থেকে? কল রেকর্ড আছে, প্লাস উনি আবার ছেড় দিচ্ছে যে ভয়েসও পাঠাচ্ছে আমাকে। হ্যাঁ ভয়েসও আমি দিচ্ছে। আপনাদের কাছে সবকিছু দিব, আপনারা ধৈর্য ধরে দেখেন, আপনাদের কাছে আমি সবকিছু এভিডেন্স আমি শেয়ার করব। আমি শুধু যে মুখ দিয়ে বলি তা না, আমার কাছে প্রমাণ প্রুফ সব থাকে, আমি কখনো মুখ দিয়ে বলি না। আর ইনশাআল্লাহ আমাদের হচ্ছে অনলি দুইটাই পেজ, একটা হচ্ছে হ্যাপি অ্যান্ড অফিসিয়াল 0.1 আর একটা হচ্ছে হ্যাপির মা। আমাদের এই দুইটা পেজ, এছাড়া কোনো পেজ আমাদের নাই। হ্যাঁ আর যত পেজই দেখেন না কেন আমাদের নামে ফেক পেজ, ফুল অফ ফেক পেজ, আমার তো তাতে সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, যারা না এখন তাদেরও দোষ দিয়ে লাভ নাই, তারা চায় যে একটু সাহায্য সহযোগিতা, কিন্তু দরকার কি ভাই? আপনারা আগে যাচাই না করে এত কষ্টের উপার্জনের টাকা কষ্ট করে কামাই করেন, সেই টাকাটা একটু যাচাই বাছাই না করে একজনকে দিয়ে দেন। আর টাকা ওর দেওয়ার কি সাহস দরকার? কি টাকা হবে? দিয়ে যে ভালোবাসা তোরা হয় এনে না। কথা কয় যে বউ তোরা ধর্ম ব্যবসা করছিস, তোর সাহস কেমনে হয় যে তুই বউ ব্যবসা করতেছিস? তুই আপনি তো আপনার বউরি দিয়ে ব্যবসা করান,
আবার আপনি আমার জামাই নিয়ে কথা বলার সাহস, মানে তোর দম থাকলে তো জামাই ঠিকানাটা দিয়ে দিস, আপনি আসেন না কেন এখনো? যদি আপনার দম থাকে, এই যে ভিডিওটা ছাড়ার পর আপনি তো অবশ্যই দেখবেন, না করে তো বসে আছেন। আপনারা তো ঠিকানা দিয়ে দিচ্ছি না, আপনি আসেন না, আপনার ঠিকানা আমারে পাঠাই দেন, আপনার কাছে ইনশাল্লাহ যে দেখা করে আসবো। যদি দম থাকে তো স্বামীর ঠিকানা দে। জামাই বউ বলে ব্যবসা শুরু করছিস? হ্যাঁ, একজন হুজুরের ব্যবহার কখনো এরকম হয়? ওনার বউ আছে, ওনার বউ উনি দুজন একসাথে। হ্যাঁ। ওনারা আমার যতটুকু মনে হয় উনি হয়তো বা নাইলে ওনাকে তো এখানে কিছু বলাই হয় না যে টাকা পয়সা আছে। ওনাকে বলা হয়েছে আপনি পেজ খুলে পেজ বিক্রি করে টাকা নিয়েছেন, এই কাজটা কেন করছেন? তো আপনার ওই পেজটা আপনি গায়ে লেগে গেছে কিভাবে? ওই পেজটা আপনি যার কাছে বিক্রি করছেন, আপনি হয়তো বা কিছু করবেন না, আপনি ঠিকঠাক মতো ভিডিওই দিবেন, কিন্তু যার কাছে বিক্রি করছেন সেই লোকটা যদি নেওয়ার পরে ওই পেজটা দিয়ে যদি টাকা পয়সা, তারাই এগুলো করছে, 100% এগুলো করছে। আর তাদের এই যে চক্রটা পুরো একটা চক্রই আছে, 3-4 জন একটা টিমই আছে এদের। হ্যাঁ, এরা হচ্ছে বিভিন্ন রকম মানুষকে টার্গেট করে এরকম পেজ বানায়, বানানোর পরে হচ্ছে এরকম ছাড়ে যে সাহায্য সহযোগিতা, বিভিন্ন একটা টাকা পয়সা নেওয়ার মতো একটা লোভনীয় একটা পোস্ট করার পর হচ্ছে ওই মহিলাও থাকে, পুরুষও থাকে, বিভিন্ন ভাবে কথা বলা সিস্টেম করে ওরা এটা পারে, এরকম একটা চক্র আছে। যাই হোক, আমাকে যদি দ্বিতীয়বার ঐতি কোনো ধরনের কোনো থ্রেড বা কোনো কিছু করে, আমি এবার সত্যি কথা সরাসরি আপনাদের আমি ওর নাম্বার দিয়ে দিব। ওর নাম্বার দেওয়ার পরে হচ্ছে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর ও কোন এলাকার, আপনারা যদি কেউ ওরে চিনে থাকেন, আমার অবশ্যই ওর এলাকার ঠিকানাটা একটু দিবেন দয়া করে। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ থাকলো যে দয়া করে ওর এলাকার ঠিকানাটা একটু দিবেন আমাকে, যে ওর এত দম, ওর এত পাওয়ার। আমি ওর পাওয়ারটাই বুঝতেছি না যে ওর এত পাওয়ার কোথা থেকে আসে। আমারে বলে যে যদি আমার কিছু শিখতে পারিস তো সিরিস, তা আমি ওর কেন শিখতে যাবো রে ভাই? দরকার নাই, ওর সাথে কোনো কথাই নাই। কিন্তু ও যেভাবে মানে রিঅ্যাক্ট করছে বা যে ব্যবহারটা করছে, এটা খুবই খারাপ লাগছে। ও যদি কোনো ভুল কইরা নাও থাকে, তারপরে ও যে ব্যবহারটা করছে এটাই ওর ভুল। ও করছে তো 100%, ও না করলে ওর গায়ে এভাবে লাগলো কেন? না করলে আপনি একটা জিনিস করেন নাই, এখন আপনারা যদি ওই জিনিসটা বলা হয়, আপনারা তো কোনো রকম ওর ফোন যে চেক দেওয়া হোক, দেখবা আমার নাম শুধু না, আরো হাজারো পেজ পাবা, শুধু আমার নামে না, আরো হাজারো মানুষের পেজ পাবা ওর কাছে। যাই হোক, এইসব লোকজন ঠিক হবে না কখনোই। এদের হচ্ছে সমাজের মানুষ দিয়ে, মানে সমাজের মানুষকে চোখে দেখে না। ওর যে ব্যবহার, আসলে ওর ব্যবহারে আমার মনে হয় না ও একটা কোনো ভালো মানুষ, বুঝছো? আর কথাবার্তা স্টাইলে মানুষের বোঝা যায় যে সে কি। ও তো নিজেকে দাবি করে অমুক হুজুর, এখন জানি না কতটুকু সত্য হুজুর থাকলেও তার এই যে কাজগুলা, এগুলা আসলে ঠিক না। সে যদি হুজুরও হয়ে থাকে, তারপরে যে কাজগুলা করছে এগুলা ঠিক না। সে নিজে খুলতে পারতো, সে নিজে চালাইতো, একটা কথা ছিল। সে কত বড় তার মাথায় বুদ্ধি, সে হুজুর মানুষ, কত বড় বুদ্ধি। সে একজনের নামে পেজ করলে সেই পেজটারে আবার কাস্টমার কোথায় পায়, কার কাছে বিক্রি করে, টাকা বড় করে সেটা বিক্রি করে, প্লাস সেই টাকা নিয়ে আবার আরেকজনের ব্ল্যাকমেলও করে। যার কাছে বিক্রি করছে ওই ছেলেরও আবার ব্ল্যাকমেল করে। তারে এখনো পেমেন্ট যেটা দেয়া হয় না, পে আউটটাই দেয় না তারে। মজার বিষয় কি, তো সবার সাথে কথা বলছি কালকে, যখন ওর সাথে এরকম হচ্ছে তখন আমি এটা নিয়ে কথা বলছি। যে ছেলেটার কাছে পেজটা বিক্রি করছে, ওই ছেলেটাও না বুঝাই মানে কিনছে, কেনার পরে একটা পেজ বিক্রি করার পরে আপনারা জানবেন কিনা যে একটা পেজ বিক্রি করতে হলে একজন, আপনি ধরেন আপনার কাছে বিক্রি করলাম, ওই জিনিসটা অ্যাক্সেস দিতে হয়। ও অ্যাক্সেস দিছে মানে কিরকম, ফুল অ্যাক্সেসটা দেয় নাই, মানে একটু বাজায় রাখছে। আর হচ্ছে যে ওই পেজটা থেকে যে ইনকাম হবে, সেই ইনকামের টাকাটা ওর ব্যাংক অ্যাকাউন্টে যাবে, হুজুরের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। তো এগুলো ঠিক না কইরা ওই ছেলেটার কাছে দিছে। ওই ছেলেটা তো বুঝে নাই অতটা, ওই ছেলেটা তো বুঝতে পারে নাই যে এই পেজটা, একটা পেজের বিষয় কি। তো যখন জিনিসটা বুঝছে, বোঝার পরে দেখে যে এরকম, তো ওই ছেলেটা নাকি 2-3 হাজার টাকার মতো দিছিল না, যে পরে দেওয়ার কথা ছিল। ওকে নিয়ে লাইভে সেগুলো ক্লিয়ার করে মানে পরে দেওয়ার কথা ছিল। তো ও কি করছে, ওকে বলতেছে টাকাটা অমুক দিনের ভিতরে দিতে, না দিলে ওর এগুলো সব পেজ আবার নিয়ে যাবে। মানে আপনি চিন্তা করেন, ও বিনা চালানে একটা পেজ দাঁড়া করেছে, 10,000 টাকাও নিছে, আর 13,000 টাকা তো 10,000 নাকি দিছে, 3,000 টাকা পাবে। 3,000 টাকা 25 তারিখ বা সামনের মাসের একটা সময় নিয়ে, যে ওই তারিখে আমি দিব। কিন্তু যখন ও বুঝতে পারছে যে এটা আসলে হ্যাপি আপুর পেজ না, তখন আর ওই 3,000 টাকা দেয় নাই ওই ছেলেটা। ও প্রথমে ফার্স্টে ওই ছেলেটা মনে করছে যে এটা অরিজিনাল হ্যাপি পেজ, আর ওরা বলছে যে এটা অরিজিনাল হ্যাপি পেজ, মেয়ে মানুষের মতো কথা বলে একদম ওরকম করছে। বিক্রি করার পরে বলতেছে যে এরকম না। ওই ছেলেটা স্বাভাবিক, জানার পরে ওর পেজ নিবে না, ওই ছেলেটা বলতেছে এরকম। ও 10,000 টাকা তো ফেরত দেয় নাই, প্লাস ওই ছেলেকে আরো থ্রেট দিছে
যে তুমি যদি টাকা অমুক দিনের মধ্যে না দাও তাহলে এই যা আছে সব নিয়ে যাবো। নিয়ে যাব। তো ওই ভাইটাকে নিয়ে আমি লাইভে এসে আপনাদের ওনার কাছেও সব মানে স্ক্রিনশট বলেন, ওর সঙ্গে কি কথা হয়েছে, ও কি সত্যিই বলছে যে এটা হ্যাপি আপুরি পেজ, এগুলো সব প্রমাণ ওই ছেলেটার কাছেও আছে। আমি এগুলাও লাইভে এসে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ও যদি আমাকে নিয়ে যদি আর একটাও বাজে কথা বলে আর আমাকে এই ভিডিও দেখার পর যদি কোনো বাজে কথা বলে তাইলে আমি চাই না এগুলো নিয়ে আর কিছু হোক, কিন্তু ওনাকে আমি বলে দিই লাস্টবারের মতো, ভাই আপনি একটা মানে ভদ্র মানুষ, সুস্থ মাথায় একটা আপনি ভদ্র বসে মানুষ, চিন্তা করেন। আপনার একটা সম্মানীয় লোক, যেহেতু আপনার আমি ছবি দেখছি বা আপনার সাথে মানে আপনার পরিচয় যতটুকু জানতে পারছি, তো আপনার কি দরকার এইসব ফাউল ঝামেলার ভিতরে যাওয়া? তুই ভিডিও করবি আমিও ভিডিও করব, হ্যাঁ। কত বড় খারাপ। উনি হয়তো বা নিশ্চয়ই এরকম কোনো ভাইরাল কোনো বা ওনার এরকম কোনো অ্যাবিলিটি আছে হ্যাঁ। কিছু করার, যার কারণে তো আমি আপনার ভালোর জন্যই বলতে চাই যে এইসব বিষয় নিয়ে আপনি আর ফার্দার কিছু বলেন না বা করেন না। বাড়াবাড়ি করলে হ্যাঁ, আপনারই কারণ loss। আপনারই লস হবে। আপনার ভুল আপনি করছেন, কারণ আমরা না। আপনি জিনিসটা ফল্ট করছেন, আপনি পারতেন আপনার ভুলটা স্বীকার করতে, অথবা আপনি জিনিসটা সলিউশন কিভাবে করা যায় সেটা করতে, কিন্তু আপনি যে ব্যবহার করছেন এতে সলিউশনের কোনো ওয়ে নাই। কিন্তু আমি সবসময় চাই সব ঝামেলা থেকে দূরে থাকতে, যার কারণে আপনারা আমি লাস্টবারের মধ্যে বলতেছি ওই ভিডিওর মাধ্যমে আপনি এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না, এতে আপনারও ভালো, সবারই ভালো। আর নেক্সট টাইম আপনি এরকম কারোর নাম করে পেজ খুলেনও না, বিক্রিও করেন না। আর যদি আপনার খুলতে মনে চায় আপনি একান্ত খুলে আপনি নিজে শুধু করতে পারেন, আপনি যদি ইনকাম করতে পারেন সেটা করেন, কিন্তু আপনার ওই বেচা কিনা বা দালালি বা ওই যে প্রতারণার মাধ্যমে যে টাকা পয়সা আনবেন এটা অন্তত করেন না, এটা আপনার জন্য ভালো হবে। শুধু আপনাকে না, আমি যারা এরকম চিন্তা ভাবনার লোক বা এইসব কাজের সাথে জড়িত আমি তাদের সবাইকেই বলতেছি এই কাজ থেকে আপনারা দূরে থাকেন, আপনাদের ভালোর জন্যই বলতেছি। এটা আসলে কি একটা পরিস্থিতিতে যাবে, এটাই মুরব্বীর একটা কথা বলে যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এই কথাটা আসলে মানে অনেক পুরনো হলে কথাটা কিন্তু সত্য, বুঝছেন? এইখানে যদি হ্যাপির কোনো ফল্ট থাকে তাইলে হচ্ছে ওর যে বিষয়টা এটা আমি বুঝতে পারতাম। এখন ও এখানে ভিডিও করে না, কাউকে গালাগালি করে না, কাউকে নিয়ে কোনো মন্তব্য করে। এই যে অনেকের ভিডিও দেখি আমি, একজন আরেকজনের রোস্ট করে, একজন আরেকজনের নিয়ে কথা বলে। এখন পর্যন্ত আপনারা দেখছেন ও কাউকে নিয়ে কোনো ভালো মানুষ বা সেলিব্রিটি বা কাউকে নিয়ে কোনো কথা বলছে? ও নিজে ভিডিও করে, নিজে কি করে সেটা করে। ও এখানে অশ্লীলতা বা কোনো খারাপ কোনো উল্টাপাল্টা কথাবার্তা, মানুষের বিভিন্ন চিন্তা ভাবনার বেঘাত ঘটায় বা এরকম কোনো কাজ তো আর করে না। ও যেটা করে, নিজে যা করে সেটা আপনাদের সামনে দেখায়, সারাদিনের কাজ কাম বা এটা ব্লগ ভিডিও করে। এখন আপনারা যদি মনে করেন যে এটা খারাপ, তাহলে আপনাদের চিন্তা ভাবনাই খারাপ। তাহলে আপনারা যা কাপল ভিডিও দেখেন, নাচ গান দেখেন, এটাই আপনাদের নাচ সময় গান পায়, দেখেন, কাপল ভিডিও দেখেন, ভালো হবে। তো যাই হোক, আমি আর কথা বলবো না আজকে, আমি বিদায় নিই, আল্লাহ হাফেজ। আমিও ভালো থাকবেন, ভিডিও আসসালামু এখানে আলাইকুম। শেষ করে দিব, আর ভিডিওটা আমিও বড় করব না। আর আপনাদের সঙ্গে লাস্টের বার একটা কথাই বলবো যে ও যদি আমাকে এরপরে যদি কোনো ধরনের কোনো হুমকি বা কোনো কিছু দেয়, আমি ওর নাম্বার সহকারে ভাইরাল করে দিব। আমি যে বলে দিলাম আমার ভিডিওর ভিতরেই, আর আমি তো জানি আপনিও আমার এই ভিডিও দেখবেন, আপনাকে আমি বলে দিলাম যে দ্বিতীয়বার এই দুঃসাহসটা আর দেখায়েন না, ঠিক আছে? অনেক সাহস দেখাইছেন, আপনার অনেক বড় একটা কলিজা, এটা মানতে হবে, বুঝছেন? যে আপনি অপরাধ করেও সেই অপরাধ আপনি স্বীকার করতে রাজি নাই। আপনি হচ্ছে এমন মন মানসিকতার মানুষ। আপনি যদি আল্লাহকে ভয় পাইতেন তাহলে অবশ্যই আপনার ভুলটা আপনি স্বীকার করতেন, কিন্তু আপনি আপনার ভুল স্বীকার করতে এক বিন্দুও রাজি না। তো যে যার ভুল স্বীকার করতে চায় না তার মুখোশটাই না এইভাবেই খোলা উচিত। তো আজকে আমি জাস্ট ওর অল্প অল্প কিছু ক্লিপ আমি শেয়ার করলাম, আর ও কালকে আমাকে কিভাবে কল দিয়ে বাজে থ্রেট করছে সেটাও আমি শেয়ার করলাম। আপনারা এগুলো শুনে এখন বুঝে আপনারা বলেন যে ওরে আসলে কি করা উচিত। আর ওর ঠিকানা যদি কেউ জানেন বা কোনো এলাকার ও আপনারা যদি কেউ জানেন, আমাকে দয়া করে আমাকে বলবেন, আমি তারপরের ব্যবস্থা তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।